আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে কোডিং উইথ মামুন ইউটিউব চ্যানেলে। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের থিম ডাটা নিয়ে, কিভাবে আমরা অ্যাপসের থিমগুলো চেঞ্জ করব এবং থিমগুলো কাস্টমাইজ করব নিজেদের মতো করে, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট অফ অল আমরা যে প্রজেক্টটা করতেছি সেটা হলো যে বিএমআই ক্যালকুলেটরটা। তো বিএমআই ক্যালকুলেটরে আমরা মূলত এখানে যে থিমগুলো ব্যবহার করেছি, দেখতে পাচ্ছেন এখানে একটু লাইটেস্ট কালার, এখন ডিপ কালার এবং অ্যাকসেন্ট কালার, এখন এখানে দেখতে পাচ্ছেন পার্পল কালার। এগুলো সম্পূর্ণটা আমরা মেনটেন করেছি আমাদের থিম ডাটা থেকে। তো প্রথমত ফার্স্ট অফ অল আমরা চলে যাব আমাদের প্লাটারের যে ডকুমেন্টেশনটা আছে সেই ডকুমেন্টেশনে। তো ডকুমেন্টেশনে প্রথমে আমরা এখানে এসে সার্চ করব কুকবুক লিখে। আপনারা এখানে কুকবুক লিখে সার্চ করলে কুকবুক সাইডে চলে আসবেন। কুকবুকে আসলে আমরা যে বিষয়গুলো দেখতে পারবো সেটা হলো অ্যানিমেশন, ডিজাইন, ইফেক্টস, ফন্টস, গেমস, গেস্টার্স, ইমেজ লিস্ট, নেভিগেশন, নেটওয়ার্কিং, এটসেট্রা, এটসেট্রা। আমরা অনেক বিষয়গুলো এখানে উইজেট সম্পর্কে অনেক বিষয়গুলো এখানে জানতে পারবো। তো ফার্স্ট অফ অল আমি যদি বলি যে কুকবুকটা আসলে কি? কুকবুকটা হলো, কুকবুক মিন্স আমরা যখন একটা রান্না করতে যাব সেই রান্নার কিছু রেসিপি থাকে। আমরা একটা বই থেকে বা কোথাও থেকে রেসিপিটা সংগ্রহ করি। সেই রেসিপি অনুসারে আমরা কিন্তু রান্না-বান্না কাজটা করে থাকি। সেম ভাবে প্লাটারের কুকবুকটা হচ্ছে সেম এমনই একটা রেসিপি। আমরা এখান থেকে আমাদের অ্যাপসের ডিজাইন করব, অ্যাপসের বিভিন্ন কাজ, অ্যানিমেশন, ইফেক্ট সবগুলো আমাদের এখান থেকে এই যে ডকুমেন্টেশনটা পড়ে আমরা কিন্তু কাজটা করব। তো ফার্স্ট অফ অল আমরা চলে যাব, যখন আমরা থিম নিয়ে কাজ করব সেজন্য আমি চলে যাচ্ছি যে ইউজার থিম টু দ্য শেয়ার কালারস অ্যান্ড ফন্ট স্টাইলে, এখানে আপনারা ক্লিক করবেন। সেম আমরা এখানে ক্লিক করার সাথে সাথে আমরা চলে আসব ইউজার থিম শেয়ার কালারস অ্যান্ড ফন্টস সাইটে। ওকে, তো এখানে আসার পরে ফার্স্ট অফ অল আমরা যেটা দেখতে পারবো, ক্রিয়েট অ্যান অ্যাপ থিম। আপনি কিভাবে একটা অ্যাপের থিম ক্রিয়েট করবেন সেটা ক্রিয়েট করার জন্য আমরা চলে যেতে হবে ম্যাটেরিয়াল অ্যাপে। ম্যাটেরিয়াল অ্যাপের মধ্যে চলে যেতে হবে থিম। দেখতে পাচ্ছেন থিম একটা প্রপার্টি আছে। থিম প্রপার্টির মধ্যে আমরা কাকে পাচ্ছি? থিম ডাটাকে পাচ্ছি। এবং থিম ডাটার ভিতরে আমরা দেখতে পাচ্ছি কালার শেড আছে, তারপরে সেকেন্ড কালার আছে, ব্রাইটনেস আছে। বাই ডিফল্ট অনেকগুলা কিন্তু কালার এখানে আছে এবং টেক্সট থিম আছে। বিভিন্ন কালারের যে কালারগুলো কারেকশন করবে সেগুলো আমরা এখানে পেয়ে যাব। এবং দেখেন এখানে আছে আরো অ্যাপ থিম আছে, তারপর ওভাররাইড থিম আছে, এক্সটেন্ড দ্য প্যারেন্ট থিমস, বিভিন্ন বিষয় আছে। এখানে ভিডিও আছে, সেটাও আপনারা দেখে নিতে পারেন। তো আমরা যদি এখন দেখি যে আমাদের আসলে মেইন কাজটা হলো থিম ডাটার মধ্যে, আমরা থিম ডাটা ক্লাসে চলে যাচ্ছি। এখানে যখন আমরা ক্লিক করব সেইজন্য আমরা চলে যেতে পারবো থিম ডাটার মধ্যে। তো থিম ডাটা ক্লাসের মধ্যে কিন্তু লট অফ ব্রাঞ্চ আপনার এখানে প্রপার্টি আছে। তো থিম ডাটা ক্লাসে যখন আমরা আসবো, এটা হলো ম্যাটেরিয়াল ডিজাইনের আন্ডার। ফার্স্ট অফ অল আমরা দেখতে পারবো কনস্ট্রাক্টর। এখানে অনেকগুলো কনস্ট্রাক্টর আছে। এই যে কনস্ট্রাক্টরগুলো সবগুলো আপনারা পড়ে নেবেন। এখানে মেক্সিমাম কনস্ট্রাক্টরগুলো আছে এবং কনস্ট্রাক্টরগুলোর কাজটা সেটা আপনি এখান থেকে দেখে নেবেন। এবং দেখতে পাচ্ছেন এখানে থিম ডট ডার্ক আছে। দেখেন থিম ডাটা ডট ডার্ক, এটা হচ্ছে ম্যাটেরিয়াল 3 এর একটা বাই ডিফল্ট কালার। এবং থিম ডাটা ডট ফিল ব্যাক আছে, থিম ডাটা ডট ফর্ম আছে, থিম ডাটা ডট লাইট আছে, এই থিম ডাটা ডট র আছে। এইগুলো বিষয়টা হলো যে থিম ডাটা কিছু বাই ডিফল্ট যে থিমগুলা অলরেডি ক্রিয়েট করা থাকে। আমরা যখন একটা প্রজেক্টে বা একটা অ্যাপসের মধ্যে কাজ করি, আমরা যখন ডার্কে ক্লিক করি ডার্ক থিম হয়ে যায়। কিছু জায়গায় আবার ফন্ট সাইজ ডার্ক থিমে যদি আমাদের ফন্টের কালারগুলো ব্ল্যাক হয়ে যায়, সেক্ষেত্রে আসলে কাজ করবে না। সেক্ষেত্রে সেটা আসলে দেখতে সুন্দর দেখাবে না, বুঝতে পারবে না। সেক্ষেত্রে অটোমেটিক আমাদের ফন্টের কালারগুলো কিন্তু হোয়াইট হয়ে যায়, আমাদের অ্যাকসেন্ট কালার হয়ে যায়। আম যদি আমি আপনাদেরকে একটু দেখাই, সেটা হলো যে এই যে ক্যালকুলেটর দেখতে পাচ্ছেন, এখানে যদি আমাদের ফন্টের কালারগুলা বাই ডিফল্ট আমরা যদি এখানে ব্ল্যাক করে দিতাম, সেক্ষেত্রে সেটা কিন্তু দেখতে পারতাম না। সেটা দেখতে সুন্দর লাগতো না। তো সেম ভাবে কিন্তু আমরা এই কাজটা এখানে আসলে করে থাকি থিম ডাটার মধ্যে। এবং বিভিন্ন প্রপার্টি আছে। এবং দেখুন প্রপার্টির আসলে অনেকগুলা প্রপার্টি আছে। থিম অ্যাপ বা ডট থিম আছে, বিভিন্ন নেভিগেশন বা থিম আছে, তারপরে ব্রাইটনেস আছে, কালার কার্ড আছে, তারপরে কার্ড থিম আছে। বিভিন্ন এই যে প্রপার্টিগুলো, এই প্রপার্টিগুলো নিয়ে আমি কিন্তু সামনে কথা বলবো এবং সামনে আমি আপনাদেরকে দেবো। ডিভাইডার কালার আছে। কারণ আপনার যত এই যে দেখেন এখানে হ্যাশ কোড আছে, তারপরে হাইলাইট কালার, তারপরে হিন্ট কালার আছে, আইকন থিম আছে। এগুলো চাইলে আপনি কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারেন। আপনি কিন্তু এখান থেকে প্রাইমারি কালার আছে, দেখতে পাচ্ছেন প্রাইমারি কালার, দ্য ব্যাকগ্রাউন্ড কালার ফর মেজর পার্ট অফ দ্য অ্যাপস, টুলবার্স, ট্যাবস, এটসেট্রা। এটা হলো প্রাইমারি কালার। প্রাইমারি কালার কিভাবে কাজ করে সেখানে এখানে ডেসক্রিপশনে বলে দেওয়া হয়েছে। এখন যখন আপনি প্রাইমারি কালারে ক্লিক করবেন,
সেক্ষেত্রে আপনি কিন্তু সেটা দেখতে পারবেন। প্রাইমারি কালারে ক্লিক করার সাথে, সাথে আমরা কিন্তু সেটাও দেখতে পারবো। সো আমি যদি আপনাদেরকে দেখাই, প্রাইমারি কালার ক্লিক করার সাথে, সাথে আমরা চলে যাচ্ছি প্রপার্টির মধ্যে। দ্য ব্যাকগ্রাউন্ড কালার অফ দ্য মেজর পার্ট অফ দ্য অ্যাপস, টুলবারস এটসেট্রা। প্রাইমারি কালারটা কীভাবে? এখানে ফাইনাল কালার প্রাইমারি যে প্রপার্টি আছে, দেন আমরা এখানে একটা কালারটা এখানে প্রোভাইড করে দেবো, দ্যাটস ইট। সো এটা হলো আমাদের মেইন ইয়েটা, কালারের প্রপার্টিগুলো, এবং সম্পূর্ণ কালারের প্রপার্টিগুলো আমরা যে থিম ডাটাতে মেইন প্রপার্টিগুলো সবগুলো আছে। স্ক্যাপল ব্যাকগ্রাউন্ড কালার দেখতে পাচ্ছেন, তারপরে শো ডয়ার সাইড থিম আছে, তারপরে এখানে স্ন্যাক বার থিম আছে। এ টু জেড আপনার অ্যাপসের মধ্যে যতগুলা থিম আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, যেখানে যেখানে আপনার কালার দিতে চাচ্ছেন, সেই কালারগুলো আসলে আপনি এই থিম ডাটার সাহায্যে কিন্তু ম্যানেজ করতে হবে। এবং আরেকটা বিষয়, সেটা হলো যে মেথড আছে, সেটা হলো যে কপি উইথের সাহায্যে কিন্তু আমরা দেখব যে কপি উইথ মেথডটা কীভাবে কাজ করে। এই প্রজেক্টে আপনারা সম্পূর্ণ বিষয়গুলো এখানে দেখতে পারবেন। ধৈর্য সহকারে আস্তে আস্তে দেখতে থাকুন। সম্পূর্ণ বিষয় আমি এক্সপ্লেন করব এবং সম্পূর্ণ বিষয় আপনাদেরকে বুঝিয়ে দেব। তো যদি আমি আরেকটু বিষয় বলি আপনাদেরকে, যে আপনারা এই প্রজেক্টের যে ইয়াটা আছে, ডিজাইনটা, সেই ডিজাইনটা আমি কোথা থেকে কালেক্ট, আমি এখান থেকে কালেক্ট করেছি। এটা হলো যে dribble.com সাইট থেকে। এখান থেকে আপনারা এই যে এখান থেকে আমি এই ডিজাইনটা কালেক্ট করেছি। এই ডিজাইনটা অনুসারে আমরা কাজ করব। এখন এখান থেকে আপনারা লট অফ ডিজাইন এখানে পেয়ে যাবেন। খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে এখানে। আপনারা এখান থেকে কনসেপ্টটা নিতে পারেন যে ডিজাইনটা আসলে কিভাবে কাজ করতে হয়, এবং আপনারা এখান থেকে হায়ারিংও হতে পারেন, জব সাইট ক্রিয়েট করতে পারেন। UI UX এর জন্য বেস্ট একটা ওয়েবসাইট এটা। এখান থেকে আপনারা থিমগুলা ডিজাইনগুলো এখান থেকে কালেকশন করতে পারেন, সেটা আমি আপনাদেরকে বলে দিয়েছি। সো এখন আমি চলে যাচ্ছি প্রজেক্টে। তো মেইন প্রজেক্টে যদি আমি একটু ফোকাস করে আপনাদেরকে দেখাই যে আসলে এই প্রজেক্টে আমি কি ব্যবহার করেছি। ফার্স্ট অফ অল আমি কিন্তু এখানে আলোচনা করবো যে থিম ডাটা নিয়ে। মোস্ট যেটা ইম্পর্টেন্ট সেটা হলো থিম ডাটা নিয়ে আলোচনা করব। তো এখানে থিম ডাটা নিয়ে যখন আলোচনা করব, তো দেখেন আমি এখানে একটা প্রজেক্ট ক্রিয়েট করেছি। আপনারা অলরেডি আমার সাথে অনেকগুলো প্রজেক্ট করে নিয়েছেন। সো এটা আপনাদের কাছে খুবই ইজি। এবং আমি এখানে কি ব্যবহার করেছি সেটা যদি একটু বলি। ফার্স্ট অফ অল আমি এখানে একটা প্রজেক্ট ক্রিয়েট করেছি এবং মেইন মেথড নিয়েছি। মেইন মেথডের মধ্যে আমি রান অ্যাপ নিয়েছি। জানেন এটা হলো যে আমাদের মেইন এখান থেকে প্রজেক্টটা শুরু হবে, সেজন্য আমি এখানে এটা রান অ্যাপটা নিয়েছি। এবং এখানে আমি একটা BMI ক্যালকুলেটর নামে ক্লাস নিয়েছি, সেটা হলো যে স্ট্যাটলেস উইজেট। স্ট্যাটলেস উইজেটের মধ্যে দ্যাটস ইট, আমরা কিছুই করিনি। আমরা এখানে যাতে একটা ম্যাটেরিয়াল অ্যাপ রিটার্ন করেছি, রিটার্ন ম্যাটেরিয়াল অ্যাপ। দেন এখানে হোম প্রপার্টির মধ্যে আমরা একটা নতুন ক্লাস নিয়েছি, সেটা হলো ইনপুট পেজ। দ্যাটস ইট। ইনপুট পেজটা হলো আমাদের স্টেটফুল উইজেট, এবং স্টেটফুল উইজেটের মধ্যে আমরা জাস্ট এখানে কোনো কিছু করিনি। আমরা জাস্ট এখানে স্ক্যাপোল্ড নিয়েছি। স্ক্যাপোল্ডের মধ্যে একটা অ্যাপ বার নিয়েছি, অ্যাপ বারের নাম দিয়েছি BMI ক্যালকুলেটর। বডি নিয়েছি, বডিতে একটা সাইল্ড রেখেছি, সাইল্ডের নাম দিয়ে সাইল্ডের ভিতরে আমরা একটা টেক্সট উইজেট নিয়েছি, বডি টেক্সট দিয়েছি। এবং সর্বশেষ নিচে একটা আমরা ফ্লোটিং অ্যাকশন বাটন নিয়েছি, সেটা যদি আমি দেখাই, এই যে ফ্লোটিং অ্যাকশন বাটন, এইটা আমি নিয়েছি। BMI ক্যালকুলেটর, সেটা হলো যে আমাদের টাইটেল স্ক্যাপোল্ডের, এবং ফ্লোটিং অ্যাকশন বাটনে এটা নিয়েছি। এবং একটা ফ্লোটিং অ্যাকশন বাটনে আমরা অ্যাড আইকনটা অ্যাড করেছি, সেটা হলো যে প্লাস চিহ্ন। তো ফার্স্ট অফ অল যদি আমি আপনাদেরকে বলি, এই যে কাজটা আমি করেছি, এখানে যে একটা থিম দেখতে পাচ্ছেন, এই যে পার্পল, হালকা লাইট পার্পল কালার, ডিপ প্লাস সাইন, এবং দেখতে পাচ্ছেন BMI ক্যালকুলেটরের যে আমাদের যে ইয়াটা আছে, টাইটেলটা আছে, সেটা ব্ল্যাক, এবং প্লেন কালারটা একটু কিন্তু অফ হোয়াইট কালার, সেটা হোয়াইট বলা যায় না, সেটা একটু অফ হোয়াইট কালার, দ্যাটস ইট। তো এটা আসলে মূলত হলো যে ডার্ট ল্যাঙ্গুয়েজের ডিফল্ট থিম। এটা হলো যে ডার্ট ল্যাঙ্গুয়েজের ফ্লাটার প্রজেক্ট যখন আমরা ক্রিয়েট করবো, সেক্ষেত্রে আমাদেরকে একটা ডিফল্ট থিম সে দিয়ে থাকবে। তো ডিফল্ট থিম আমরা এটা নিতে পারি। সো এখন আমাদের মেইন কাজটা হলো, মেইন ফোকাসটা হলো যে আমরা এই ডিফল্ট থিম নিয়ে তো আসলে আমরা কাজ করবো না। আমাদের কাজ করতে হবে কি নিয়ে? আমাদের নিজেদের মতো করে কাস্টমাইজ করতে হবে, এবং নিজেদের মতো করে কিন্তু কাজ করতে হবে। সো এই যে আমরা কাজটা করব, এবং আমরা যে থিমের যে ডাটাগুলো, কালারটা আমরা চেঞ্জ করব, সেই কালারগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। তো ফার্স্ট অফ অল আমি যদি একটু আপনাদেরকে দেখাই, সেটা হলো যে আমরা চলে যাচ্ছি, আমরা এখন তো দেখলাম যে কীভাবে আসলে থিমের কাজটা আসলে চেঞ্জ করতে হয়। তো আমরা চলে যাচ্ছি ম্যাটেরিয়াল অ্যাপের ভিতরে। তো ম্যাটেরিয়াল অ্যাপের ভিতরে যখন আমরা চলে যাব, দ্যাটস ইট। এখন আমাদের কাজ হলো, এখানে আমাদের প্রাইমারি আমরা মেইন কাজ হলো আমরা এখানে থিম প্রপার্টি নিতে হবে, এবং থিম প্রপার্টির আন্ডারে আমরা এখানে কি ব্যবহার করব? আমরা এখানে থিম ডাটা ব্যবহার করব। সো সেম আমি এখানে ম্যাটেরিয়াল অ্যাপসের ভিতরে চলে যাচ্ছি, আমি এখানে দিচ্ছি থিম। এখন দেখেন থিম প্রপার্টিটা আমাদের কি রিসিভ করে, কনস্ট্রাক্টরটা সেটা রিসিভ করতেছে থিম ডাটা। ওকে ফাইন। তো এখন আমাদের কি করতে হবে? থিম ডাটা প্রপার্টিটা এখানে পাস করতে হবে। তো আমরা দিয়েছি থিম ডাটা। এখন দেখেন থিম ডাটা যখন আমরা দিলাম, থিম ডাটার মধ্যে দেখতে পাচ্ছেন ডার্ক, তারপরে ফিলব্যাক, এবং ফ্রম লাইট র এসেছে। অলরেডি আমি আপনাদেরকে ডকুমেন্টেশনে দেখিয়েছি, সেমভাবে সেটি এসেছে। আমি যদি এখানে ডার্ক থিমটা ব্যবহার করি, কারণ এটা হলো বাই ডিফল্ট ডার্ক থিম। ওকে, বাই ডিফল্ট ডার্ক থিম। সো আমি এখানে আবার প্রজেক্টটা রান করতেছি।
তো বাই ডিফল্ট ডার্ক থিমে আসলে কি চেঞ্জ আপনারা দেখতে পারবেন সেটাই আমি আপনাদের দেখাচ্ছি। কারণ একেকটা বাই ডিফল্ট থিমের মধ্যে আপনার যে কালারগুলা থাকে, যেমন আপনার ফ্লোটিং অ্যাকশন বাটন, ফন্ট কালার, স্নেক বার কালার অথবা আপনার স্লাইডার, তারপরে টাইটেল, এই বিষয়গুলো কিন্তু সম্পূর্ণ বিষয়গুলো সেখানে কিন্তু উল্লেখ করা থাকে। একেকটা একেকভাবে একেক সিস্টেমে কালার দেওয়া থাকে। এটা হলো মেইন রিজন। কারণ আপনার কাস্টমাইজ করা থাকে বাই ডিফল্ট ভাবে কিছু। দেন আপনি চাইলে কিন্তু সেই কালারগুলোকে আপনি চেঞ্জ করতে পারেন। আপনার নিজের মতো করে কাস্টমাইজ করতে পারেন। সো এই প্রজেক্টটা যখন শেষ হবে তখনই আসলে আপনার একটা কনসেপ্ট ধারণা হবে এবং আপনি বিভিন্ন পেজে কিভাবে এক পেজ থেকে আরেকটা পেজে নেভিগেশন করবেন সেই বিষয়টা সম্পর্কে কিন্তু আপনি একটা ভালো ধারণা পাবেন। সো এখন দেখেন আমি যখন ডার্ক থিমটা ব্যবহার করেছি, ডার্ক থিম ব্যবহার করার সাথে, সাথে আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ডার্ক হয়ে গেছে। আমার দেখেন আমার এটা কিন্তু হোয়াইট কালার হয়েছে। বিএমএ ক্যালকুলেটরে কিছুক্ষণ আগে ছিল কিন্তু ব্ল্যাক কালার, এখন হয়ে গেছে হোয়াইট কালার এবং আমার ফ্লোটিং অ্যাকশন বাটনের যে কালারটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু ডিপ পার্পল কালার হয়ে গেছে এবং আমাদের যে অ্যাড আইকনের যে সাইনটা আছে সেটা কিন্তু হোয়াইট হয়ে গেছে। সো এই যে মেকানিজমটা, এই যে কাজটা সেটা কে করেছে সেটা কিন্তু অলরেডি আমাদের ডার্ক থিমের মধ্যে বাই ডিফল্ট এই প্রপার্টিগুলো দেওয়া ছিল এবং সেই কারণে কিন্তু সেটা কাজ করেছে। যদি আমাদের এই ডার্ক থিমে এই প্রপার্টিগুলো না দেওয়া থাকতো সেক্ষেত্রে আমাদের কিন্তু নিজেদের মতো করে কাস্টমাইজ করা লাগতো এবং কাস্টমাইজ করে কিন্তু সেটা দিতে হতো। সো এখন আমরা দেখাচ্ছি, আমি দিচ্ছি থিম ডাটার ভিতরে চলে আসলাম। এখন থিম ডাটার মধ্যে আমরা কিন্তু নিজেদের মতো করে কাস্টমাইজ করে নেব। আমরা কিন্তু কিভাবে করব না, আমরা থিম ডাটার মধ্যে কিন্তু বাই ডিফল্ট যে থিমগুলো আছে সেগুলো ব্যবহার করব না, আমরা নিজেদের মতো করে কাস্টমাইজ করে নেব। দ্যাটস ইট। তো আমরা চলে যাচ্ছি থিম ডাটা। থিম ডাটার ভিতরে আমরা প্রবেশ করলাম এবং এখানে আমরা থিম ডাটার মধ্যে আমরা এখানে কিছু প্রপার্টি দেব। তো ফার্স্ট অফ অল আমি যে প্রপার্টিকে ব্যবহার করি সেটা হলো প্রাইমারি কালার। কারণ আপনারা জানেন প্রাইমারি কালার দিস ইজ হলো যে ব্যাকগ্রাউন্ড কালার। তো প্রাইমারি কালারের মধ্যে চলে আসলাম এবং প্রাইমারি কালার কি রিসিভ করে? কালার প্রপার্টিটা রিসিভ করে। আমরা এখানে কিছু বাই ডিফল্ট কালার দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি কালার স্টার্স রেড অ্যাকসেন্ট। রেড অ্যাকসেন্ট প্রপার্টিটা ব্যবহার করলাম। দ্যাটস ইট। দেন আমি এখানে হট রিলোড করে নিচ্ছি। প্রাইমারি কালার এবং রেডটা ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের অ্যাপ বারের কালার কিন্তু চেঞ্জ হবে না। তো আমাদের অ্যাপ বারের কালার চেঞ্জ করতে হলে, যদি আমরা শুধুমাত্র অ্যাপ বারের কালার চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমাদের অ্যাপ বার থিম নামে যে প্রপার্টি রয়েছে সেটাকে নিতে হবে এবং অ্যাপ বার থিম প্রপার্টির ভিতরে ঢুকতে হবে এবং আমরা এটার ক্লাসটাকে কল করলাম। কল করার সাথে, সাথে আমরা এখানে দিতে পারি, দেখতে পাচ্ছেন এখানে কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালার আছে, ফরগ্রাউন্ড কালার আছে, এলিভেশন আছে। তো আমরা এখানে জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটা দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার এবং কালার ক্লাসে নিয়েছি কালারস ডট, আমরা এখানে দিয়েছি রেড। দ্যাটস ইট। এখন যখন আমরা এখানে এটাকে আমরা যখন হট রিলোড করব তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু চলে এসেছে, কারণ আমাদের এটা কিন্তু কাস্টম থিম। সো আমরা যখন একটা ডিফল্ট থিম ব্যবহার করেছি, ডিফল্ট থিমের মধ্যে আমরা কিন্তু চাইলে একটা নতুনভাবে একটা আমাদের যে মেইন যে টাইটেলটা আছে সেই টাইটেলের অ্যাপ বারের যে টাইটেলটা আছে সেই টাইটেলের ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু আমরা চাইলে কিন্তু চেঞ্জ করতে পারি। সেটা আপনারা দেখে নিলেন। সো আপনারা এখানে যদি আপনারা এখান থেকে আমি যদি আপনাদেরকে দেখাই, সেটা হলো যে আপনারা যখন ব্যাকগ্রাউন্ড বডির স্ক্যাফোল্ড বডির যখন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, কারণ আপনারা যখন এই যে আমাদের বডিটা আছে এই বডির ব্যাকগ্রাউন্ডটা যখন চেঞ্জ করবেন সেটা আপনি কিভাবে করবেন? সো আমাদের বডি যখন চেঞ্জ করবে সেক্ষেত্রে আমরা চলে যেতে হবে স্ক্যাফোল্ডের ভিতরে। স্ক্যাফোল্ডের ভেতরে আমরা যখন চলে আসবো যে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার মধ্যে আমরা দিয়ে দিতে পারি কালারস ডট, আমরা এখানে সায়ানটা ব্যবহার করতে পারি, সায়ান। দ্যাটস ইট। যখন আমরা এটাকে হট রিলোড করব, হট রিলোড করার সাথে, সাথে দেখবেন আমাদের বডির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। বডির কালারটা একটা ডিফারেন্ট শেডে চলে এসেছে। সো এটা হলো মেইন আমাদের যে কালারটা চেঞ্জ করার ওয়ে, কালারটা আমরা চেঞ্জ করতে পেরেছি। সো এখন আমাদের কিছু কাস্টমাইজ নিজেদের মতো করে কালার কিন্তু এখানে দেওয়ার প্রয়োজন হতে পারে। সেটা আমরা কিভাবে দেবো সেটাই এখন দেখতে হবে। হলো আমাদের এই যে আমরা যে মূলত এই ডিজাইনটা দেখে কিন্তু আমরা কিন্তু কাজ করব। আপনারা সরাসরি আমার GitHub রিপোজিটরি চলে আসবেন। এখানে আসার পর আপনারা এই যে আমাদের প্রজেক্টটা আছে PMI ক্যালকুলেটর, সেই প্রজেক্টটা থেকে আপনারা এটা করতে পারেন। তো এখন মেইন কাজটা হলো যে আমরা এই কালারটাকে কিভাবে বুঝবো যে এটা আসলে কোন কালার কোড? আমাদের মূলত কালার কোডটা জানতে হবে। সেজন্য আপনারা একটা এক্সটেনশন এড করে নেবেন। সেজন্য আপনারা চলে যাবেন। আমি Microsoft Edge ব্যবহার করতেছি। আপনি যদি Chrome ব্যবহার করে থাকেন কোনো প্রবলেম। আপনি জাস্ট চলে যাবেন এক্সটেনশনে চলে আসার পরে ম্যানেজ এক্সটেনশন। এক্সটেনশনে আসার পরে আপনি জাস্ট ক্রোমে চলে যাবেন এবং এডস ব্যবহার করলে আপনারা এখান থেকে এডসের ওয়েবসাইটে চলে যাবেন, স্টোরে ওয়েব স্টোরে চলে যাবেন। এখন এখানে এসে আপনি কালার ফিকার লেখে অথবা কালার জিলা লিখে সার্চ করবেন।
আপনারা এখানে যদি লেখেন কালার ফিকার অথবা কালার জিলাল চলে আসবে। আপনারা জাস্ট এখানে কালার ফিকারটাকে এখান থেকে আমার এখানে এড করা আছে অলরেডি। আপনারা এখান থেকে অ্যাড এক্সটেনশন দিলে এটা এড হয়ে যাবে, দ্যাটস ইট। তারপর আপনারা চলে যাবেন এখানে এই আইকনটাতে, এখন এইটাকে আপনারা এনেবল করে নেবেন। আমি এখানে এনেবল করে নিচ্ছি, দ্যাটস ইট। তাহলে বিষয়টা কিন্তু কালার ফিকারটা আপনাদের এখানে এড হয়ে যাবে। সো এখন এই কালারটাকে আমরা কিভাবে জানবো? যখন আমি এখানে কালার ফিকারটাকে নিয়ে আসবো, এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আই ড্রপার আছে। আমি জাস্ট এখানে আই ড্রপারে ক্লিক করলাম। এখন যখনই আমি এই স্ক্রিনের উপরে নিয়ে যাবো, এটার কিন্তু কালার কোডটা কিন্তু আমার কপি হয়ে যাবে। আমি জাস্ট এখানে টাইটেলে কালারটা নিতে চাচ্ছি। অলরেডি টাইটেলে হেক্স কোডটা কিন্তু কপি হয়ে গেছে 1D এবং ডিসক্রিপশন 2136। জাস্ট একটা হেক্স কোড চলে আসলে এবং কিন্তু কালারটা চলে আসে। দিস কালার ইজ কিন্তু নট ব্ল্যাক, দিস এটা হলো লাইটেস্ট ব্ল্যাক। দেন একটা কালার কিন্তু এক রকমভাবে রিপ্রেজেন্ট করে। এখান থেকে চাইলে আপনি কিন্তু এখান থেকে কালারও চেঞ্জ করতে পারেন এবং হেক্স কোডটা এখানে আছে। তো আমরা যদি এখান থেকে হেক্স কোডটা এখান থেকে কপি করে নিয়েও যাই, আমি যদি এখান থেকে হেক্স কোডটাকে কপি করি, তাহলে দেখেন কি প্রবলেমটা হয়। আমি নিয়ে আসলাম হেক্স কোডটাকে এবং আমরা চলে যাচ্ছি আমাদের মেইন কোডে। এখন এখান থেকে আমরা জাস্ট চেঞ্জ করবো আমাদের অ্যাপ বার কালারটা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কালার ডট আমাদের এখানে দিতে হবে। আমরা এখান থেকে কালারটাকে নিজেদের মতো করে কাস্টমাইজ করে নেব, দ্যাটস ইট। আমরা এখানে দিচ্ছি কালার। আমরা এখানে মূলত কালারের ভ্যালুটা দেব। আমি এখানে জাস্ট ভ্যালুটাকে এখানে পেস্ট করে দিলাম, দ্যাটস ইট। এখন দেখেন ভ্যালুটার ইন্টিজার ভ্যালু, দ্যাটস ইট। এই ভ্যালুটা কিন্তু নেবে না। এই ভ্যালুটা আমাদের কিন্তু আ কালারে কিন্তু আমাদের এই ভ্যালুটা কিন্তু কালারে নিবে না। কেন নিবে না? বিকজ আমরা এখানে যখন কালার ক্লাসে চলে যাব, আমাদের ডকুমেন্টেশনে যখন আমরা চলে যাব, সেক্ষেত্রে ডকুমেন্টেশনে গিয়ে আমরা দেখি আমাদের কালার ক্লাসটা আসলে কি রিসিভ করে, কিভাবে কাজ করে। সো আমি চলে যাচ্ছি কালার ক্লাসে। কালার ক্লাসে দেখতে পাচ্ছেন কালার ভ্যালু ইজ ARGB। মিনস এটা হলো যে আপনাদের ট্রান্সপারেন্সি এবং আর তো হলো যে আপনার রেড, জি তে হলো গ্রিন, বি তে ব্লু। এই যে ফরম্যাটটা আছে, এই ফরম্যাটটা কিন্তু আমাদের কালার দিতে হবে। আলফাবেট আলফা কালার, এতে হলো আলফা এবং আর তো হলো রেড এবং জি তে গ্রিন, বি তে ব্লু। আলফার মধ্যে আপনি যদি দেখেন ফুললি অপেক কোনটি, এখানে ফুললি ট্রান্সপারেন্স হোয়াইট, সেটা হলো যে 0xFF এবং দেখতে পাচ্ছেন ফুললি ভিজিবল, ওকে। এবং এই যে কালারটা আছে, প্রথমত আমাদের কিন্তু ফরম্যাটের মধ্যে ARGB ফরম্যাটে কিন্তু কালারটা আমাদের দিতে হবে। সেক্ষেত্রে আমাদের প্রথমত এই যে আলফাতে যেটা ডিপেন্ড করে সেটা হচ্ছে যে মানে ট্রান্সপারেন্সি কতটুকু অপাসিটি হবে, কি ফুললি অপাসিটি হবে না কিছুটা ট্রান্সপারেন্সি হবে। আপনারা দেখেন অনেক সময় আমরা কিন্তু গ্রাফিক্স ডিজাইনে কাজ করার সময় বা ভিডিও এডিটিং করার সময় আমাদের ট্রান্সপারেন্সি একটা বিষয়টা থাকে, সেটার মধ্যে আমরা কিন্তু চাইলে ট্রান্সপারেন্সি কম এবং বেশি করতে পারি। তো এখন এই কাজটা আমরা আসলে কিভাবে করব? এই যে আমাদের কালার কোডটা আছে, সেজন্য প্রথমত আমাদের এই যে 0xFF এটা কিন্তু আমাদের ঠিক থাকবে। সেটা হলো যে অপাসিটির কালার, এটা হলো যে আলফা, সেই আলফাটাকে আমরা নিয়ে নিচ্ছি। সেম এখান থেকে যদি আমরা আলফাটাকে নিয়ে নিই এবং আমরা জাস্ট এখানে আমরা যদি এখানে জাস্ট দিয়ে দিচ্ছি আমাদের যে কালার কোডটা আছে, আমরা এখান থেকে জাস্ট হ্যাশ সিম্বলটা যেটা আছে, হ্যাশ সাইনটা কিন্তু আমরা এখান থেকে উঠে দিতে হবে। হ্যাশ সাইনটা এখান থেকে দেওয়া যাবে না। সো আমাদের অলরেডি কালারটা কিন্তু চলে এসেছে। তো এখন যদি আমরা হট রিলোড করি, হট রিলোড করার সাথে সাথে দেখতে পারবেন আমাদের কিন্তু কালারটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে। আমাদের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং আমাদের ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে সেটা কিন্তু ব্ল্যাকের কারণে সেটা আসলে দেখা যাচ্ছে না। আমরা কিন্তু চাইলে আমাদের টেক্সট কালারটাকে আমরা হোয়াইট করে নিতে পারি। সেটা অলরেডি আপনারা জানেন যে কিভাবে আসলে হোয়াইট করতে হয়। সেম আমরা এখান থেকে বিএমআই ক্যালকুলেটর আমরা স্টাইলে গিয়ে কিন্তু কালারটাকে হোয়াইট করে নিতে পারি। সো আমার মূলত উদ্দেশ্য হলো যে আসলে আপনারা কিভাবে একটা কাস্টমাইজ কালার আপনারা এখান থেকে নিবেন সেটা আসলে দেখানোর উদ্দেশ্য ছিল। যে কাস্টমার যেকোনো আপনারা পেজ থেকে বা যেকোনো সাইট থেকে আপনারা কিভাবে আসলে কালার কোডটা কপি করে নিবেন সেটা আসলে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। সো এখান থেকে আপনার যদি মন চায় যে আপনি এই কালারটা নিবেন, জাস্ট আপনি হ্যাশ বার দিয়ে দিবেন। আপনি যদি অপারচুনিটি নেন সেক্ষেত্রে অপারচুনিটির যে কোডটা আছে 0xFF এবং তার পরিবর্তে আপনি জাস্ট এখান থেকে আমাদের যে FF থাকবে, অ্যাপ আপনাদের এখান থেকে ৪ টা পর্যন্ত থাকবে এবং দ্যাটস ইট। জাস্ট এখান থেকে আপনি হ্যাশ সিম্বলটাকে উঠাই দিবেন, দ্যাটস ইট। আর কিছু করতে হবে না। এবং আপনারা আবার হট রিলোড করে নেবেন। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু আবারও চেঞ্জ হয়ে গেছে। এভাবে চাইলে কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু চেঞ্জ করতে পারেন এবং নিজেদের মতো করে যেকোনো কালার, কারণ আমি এর কিছুক্ষণ পরে যখন প্রজেক্টে যাব, মেইন যে আমাদের স্কেলেটনটা আছে, যে আমাদের যে মেইন যে আর্কিটেকচারটা আছে সেটা যখন করবে, সেক্ষেত্রে আমরা কিন্তু কাস্টমাইজ কালারগুলো এভাবে ব্যবহার করে থাকবো। কালার কোড দিয়ে আমরা কিন্তু কালারগুলা ব্যবহার করে থাকবো। সেক্ষেত্রে আপনার যাতে সমস্যা না হয় যে আমি কালার কোডটা আসলে কোথা থেকে নিয়ে এসেছি বা কিভাবে কালেক্ট করছি, সেটার যদি অসুবিধা না হয় সেজন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে আসলে এভাবে কিন্তু চাইলে আপনারা কালার কোডগুলা নিয়ে নিতে পারেন এবং সংগ্রহ করতে পারেন যেকোনো ডিজাইন থেকে।
থিমের ভিতরে কিন্তু স্ক্যাফোল্ডের কালারটা চেঞ্জ করতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার। আমরা যদি এখানে প্রপার্টি নিয়ে নিই স্ক্যাফোল্ড ব্যাকগ্রাউন্ড কালার এবং আমরা দিয়ে দিচ্ছি কালারের একটা কোড দিয়ে দিচ্ছি। আমরা যে প্রিডিফাইন যে আমাদের হেক্সা কোড আছে, সেই আলফাবেট ARGB যে ফরম্যাটের কোডটা আছে সেটা কিন্তু আমরা এখানে দিলে আমাদের কিন্তু কাস্টমাইজ যে কালারটা আছে সেটা চলে আসবে। আদারওয়াইজ আমরা যদি এখানে কালারস ডট রেড, গ্রিন এগুলো ব্যবহার করি সেটা হলো যে বাই ডিফল্ট আমাদের ফ্লাটারে সেই কালারগুলো আছে সেজন্য আমরা সেগুলো ব্যবহার করতে পারি। তো আমি দিয়ে দিচ্ছি 0x, আমরা জাস্ট এখানে দিচ্ছি অ্যাপ কারণ এটা হলো যে আমাদের ফুললি অপাসিটি কালারটা সেটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। আবার 0A0 আবার দিয়ে দিচ্ছি E21, এটা হলো যে আমার যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে সেই ব্যাকগ্রাউন্ড কালারটা আমি এখানে দিয়ে দিচ্ছি। সো আমরা এখানে স্ক্যাপফোল্ডের ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিচ্ছি। এখান থেকে দ্যাটস ইট। আমরা জাস্ট আমাদের যে স্ক্যাপফোল্ডের যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে সেই কালারটাকে এখান থেকে আমরা জাস্ট উঠিয়ে দিচ্ছি। কালারটা এখন আমাদের এখানে প্রয়োজন নেই। এটাকে আমরা এখান থেকে রিমুভ করে দিচ্ছি। দ্যাটস ইট। দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হওয়ার সাথে, সাথে আমাদের কিন্তু টেক্সটের কালারটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। বডির যে টেক্সটগুলো আছে সেই কালারটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না। তো বডির যে টেক্সট আছে সেই কালারগুলো যদি আমরা দেখার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এখানে টেক্সট থিমের যে প্রপার্টিটা আছে সেই প্রপার্টিটা নিয়ে কিন্তু আমরা এখানে কাজ করতে পারি। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা আপনারা কীভাবে করবেন। আমরা এখানে দিয়ে দিচ্ছি টেক্সট যে থিমটা আছে আমি এখানে ব্যবহার করতেছি সেটা হলো যে টেক্সট অলরেডি দিয়েছি টেক্সট থিম, এই যে টেক্সট থিম এবং টেক্সট থিমটা কোন ক্লাসকে আমরা কল করতে হবে সেই ক্লাস হলো টেক্সট থিম, যে ক্লাসটা আছে সেই ক্লাসটাকে আমরা এখানে কল করতে হবে। দ্যাটস ইট। তো এখন আমাদের কাজ হলো আমরা যে বডির যে টেক্সট আছে আমাদের দেখছেন বডি লেন্থ আছে, মিডিয়া বডি লার্জ আছে, মিডিয়াম আছে এবং স্মল আছে। তো আমি এখানে দিয়েছি বডি মিডিয়াম। তো বডি মিডিয়ামটা আমরা এখন কী করতে হবে, কাকে কল করতে হবে, বডি মিডিয়ামটা সেটা কী করে রিসিভ করে সেটা হলো যে টেক্সট স্টাইল। আমরা আগে যেভাবে টেক্সট স্টাইলকে টেক্সটের মধ্যে কল করতাম এখন জাস্ট আমরা সব কাজগুলো কিন্তু আমরা থিম ডাটার মধ্যে করতে পারবো। আমি জাস্ট এখানে টেক্সট স্টাইলকে নিয়ে নিয়েছি, এখন জাস্ট এখানে আমরা কালারটাকে নিয়ে নেবো। আমি এখানে দিচ্ছি কালার আর কালার্স ডট হোয়াইট। কালার্স ডট হোয়াইট হলো এটা হলো বাই ডিফল্ট আমাদের ফ্লাটারের যে কালারটা আছে সেই কালারটা অলরেডি দেখতে পাচ্ছেন আমার বডির কালার এখন কিন্তু সব টেক্সটগুলো কিন্তু এখানে চলে এসেছে কি আমার বডির টেক্সটটা এখানে হোয়াইট হয়ে গেছে। বডি আমরা এখানে বডির সাহায্যে বডি মিডিয়ামের সাহায্যে আমরা সেই কাজটা কিন্তু খুব ইজিলি করতে পারছি। এটার সাহায্যে কিন্তু আপনারা সম্পূর্ণ আপনাদের অ্যাপসের কালারগুলো কিন্তু এই যে কালার ম্যাটেরিয়াল থিম ডাটার সাহায্যে কিন্তু সেটা আপনি এখান থেকেই কাস্টমাইজ করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। মেথড আসলে কিভাবে কাজ করে, কপি উইথ মেথডের গুরুত্বটা। তো ফার্স্ট অফ অল কপি উইথ মেথডের বিষয়টা আমি যদি একটু আপনাদেরকে বলি, তো আমরা চলে যাচ্ছি মেইন প্রজেক্টে। এখন প্রজেক্টে আসার পরে আমরা এখান থেকে আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে সেই ব্যাকগ্রাউন্ড কালারটা এখান থেকে আমরা চেঞ্জ করে নিয়েছি এবং এই কাজগুলো এখান থেকে কাজটা আমরা এখান থেকে করে নিয়েছি। দ্যাটস ইট। তো আমরা যদি এখানে এগুলো সবগুলো আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি, আমি এখান থেকে সম্পূর্ণ প্রপার্টিগুলো আমরা এখান থেকে ডিলিট করে দিয়েছি। আমরা এখানে থিম ডাটা নিয়েছি, থিম ডাটা ভিতরে কাজ করেছি এবং আমরা এখান থেকে আরও স্ক্যাপোল্ড নিয়েছি এবং সবগুলো কাজ করেছি। তো সো আমি যদি হট রিলোড করে নিই দেখতে পাচ্ছেন আমাদের বাই ডিফল্ট যে থিমটা আছে সেই থিমে আমরা অলরেডি মুভ করেছি এবং থিমে আমরা চলে এসেছি। তো এখন আমাদের কাজটা হলো এই যে আমাদের থিম ডাটা দেখতে পাচ্ছেন আপনারা, এই থিম ডাটার মধ্যে আমরা যে আমাদের বাই ডিফল্ট যে ইয়াটা আছে ডার্ক থিমটা আছে সেই ডার্ক থিমের একটা কপি তৈরি করব। সেটা আসলে আমরা কিভাবে ডার্ক থিমের কপিটা তৈরি করব সেই বিষয়টা আমি আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। বিকজ ডার্ক থিমের মধ্যে আপনি কিন্তু কপিতে সাহায্যে আপনি নিজের মতো করে কিছু কাস্টমাইজ ব্যবহার করতে পারবেন, নিজের মতো করে কিছু কাস্টমাইজ নিয়ে আনতে পারবেন, সেটা আমি দেখেছি। তো সে থিম ডাটা আমরা এখানে দিচ্ছি ডট, আমরা এখানে ডার্ক প্রপার্টিটাকে কল করেছি, আমরা এখানে ডার্ক থিমটাকে নিয়ে কাজ করব। তো ডার্ক নিয়েছি ডট, এটার পরে কিন্তু আমরা এখানে দিতে পারি কপি উইথ, আমাদের যে কাজটা আছে সেটা আমরা এখান থেকে করবো। আমরা দিচ্ছি কপি উইথ প্রপার্টিটাকে আমরা এখানে কল করেছি। দ্যাটস ইট। তো কপি উইথ যখন আমরা কল করেছি এখন আমাদের কাজ হলো আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালারটাকে কিন্তু চেঞ্জ করবো। যদি আমি আপনাদের দেখাই কন্ট্রোল এস দিয়ে আমরা হট রিলোড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের এটা কিন্তু ডার্ক থিমে চলে এসেছে। তো আমি চাচ্ছি যে আমার বোর্ডের কালারটা কিন্তু চেঞ্জ হবে। তো দ্যাটস ইট। আমরা এখানে কোনো কিছু করতে হবে না, আমরা জাস্ট এখানে বোর্ডের কালারটা দিয়ে দিচ্ছি এবং বোর্ডের কালারটা দেওয়ার সাথে সাথে আমরা যখন এটাকে চেঞ্জ করে নিয়েছি অলরেডি দেখতে পাচ্ছেন বোর্ডের কালারটা কিন্তু চেঞ্জ চলে এসেছে এবং কপিতে দেখতে পাচ্ছেন আমার এখানে টাইটেলটাও কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটাও কিন্তু চেঞ্জ হয়েছে এবং আমার অলরেডি ডার্ক থিমে ফন্টের কালার অলরেডি হোয়াইট থাকে, সেক্ষেত্রে আমার অলরেডি ফন্টের কালারটা কিন্তু হোয়াইট চলে এসেছে। তার একটা কিন্তু আমরা কপি এখানে তৈরি করতে পেরেছি। আমাদের এখানে কিন্তু আর এক্স্যাক্টলি লিখতে হয় না বডি কালার টেক্সট কালার, সেগুলো দিতে হয় না কারণ সেটা ডার্ক থিমের বাই ডিফল্টভাবে দেওয়া থাকে।
সেখান থেকে আমরা সেই কনসেপ্টটা নিতে পারি এবং সেই কনসেপ্টটা নিয়ে কাজ করতে পারি। সেটা কিন্তু খুব সুন্দরভাবে আপনারা দেখতে পারেন কিভাবে আসলে কপি উইথের সাহায্যে করতে পারি এবং কপি উইথের সাহায্যে আপনি চাইলে কিন্তু সবকিছু চেঞ্জ করতে পারবেন। দ্যাটস ডজন্ট ম্যাটার আপনার যা কিছু চেঞ্জ হয় আপনি সবকিছু চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি চাইলে কিন্তু সেটার কাজটাও কিন্তু আপনি করতে পারেন এবং দেখেন আমাদের এখানে যে ফ্লোটিং এক্সটেন্ড যে বাটনটা আছে, এই বাটনটার চাইলেও কিন্তু আমরা কিন্তু এই যে কালারটা দেখতে পাচ্ছেন এখানে, এই চাইলেও কিন্তু আমরা এই কালারটাও কিন্তু চেঞ্জ করতে পারি। সেটাও আমরা কিন্তু এখানে চাইলে কাস্টমাইজ করে নিতে পারি। সেটা আপনারা সুন্দরভাবে তো আসলে আপনারা কিভাবে করবেন। সো আপনারা যদি অনেকে জেনে থাকেন তাহলে ভালো। তারপর আমি দেখাচ্ছি। আপনারা জাস্ট এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফ্লোটিং অ্যাকশন বাটন আছে। আমরা এটাকে জাস্ট উইজেটে কনভার্ট করব। আমরা এখানে দিচ্ছি র‍্যাপ উইথ উইজেট। আমরা এখানে কোন উইজেটটা নিব? আমরা এখানে থিম উইজেটটাকে কল করব। আমি এখানে দিয়েছি থিম উইজেট। এখন থিম উইজেট প্রপার্টির মধ্যে যেটা ম্যান্ডেটরি দিতে হবে রিকোয়ার্ড, সেটা হলো যে আপনার ডাটা দিতে হবে। থিম ডাটা। কোন থিম কালারটা হবে সেটা এখানে আপনি দিতে হবে। তো থিম ডাটা ডট রিচ আছে, আমরা এখানে থিম ডাটা আ থিম দিয়ে দিলাম। থিম ডাটা ডট আমরা লাইটটাকে ব্যবহার করলাম। সো আমি যদি দেখাই আমার অলরেডি এর আগের কালারটা কি ছিল? আমার এর আগের কালারটা ছিল হলো আমার এখানে আ পার্পল কালার আপনারা দেখেছেন। পার্পল কালার কিন্তু ছিল। তো আমি এখানে যদি দিই থিম থিম ডাটা আ থিম ডাটা ডগ যদি আমরা এখানে প্রথমত ফার্স্ট অফ অল ডার্ক ব্যবহার করে দেখি। ডার্ক দিয়েছি। ডার্ক দেওয়ার সাথে, সাথে আমার কিন্তু ডার্কের এই থিমটা অলরেডি ছিল। এখন আমি যদি এখানে থিম ডাটা ডট লাইট ব্যবহার করি, আমি এখানে দিয়েছি লাইট এবং আমি এখানে কন্ট্রোল এস করি। দেখতে পাচ্ছেন আমার অ্যাজ ইউজুয়াল সব বডি এবং আমার টাইটেল ঠিক আছে, বাট আমার কিন্তু ফ্লোটিং অ্যাকশন বাটনের কালারটা কিন্তু অলরেডি লাইট হয়ে গেছে। সেটাই কিন্তু আমাদের কাস্টমাইজ থিম ডাটার সাহায্যে কিন্তু সেই জিনিসটা আমরা করতে পারি এবং থিম ক্লাসের সাহায্যে সেই বিষয়টা, সেই উইজেটের সাহায্যে সেই বিষয়টা আমরা কিন্তু কমপ্লিট করতে পারি। উইজেট বিষয়টা অলরেডি আপনারা থিম ডাটা নিয়ে কিভাবে কাজ করতে হয় সে বিষয়টা ভালো একটা ধারণা পেয়েছেন। পরবর্তী লেকচারে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে আমাদের মেইন প্রজেক্টের আমরা কিভাবে আমরা এই ডিজাইনটা কমপ্লিট করব এবং এটা লেআউটের ডিজাইন করব সেই বিষয়টা দেখানো হবে এবং সেই বিষয়টা দেখলে আপনারা খুব সুন্দরভাবে সেই কাজটা কিন্তু করতে পারবেন। সেই বিষয়টা খুবই, খুবই ইম্পোর্টেন্ট এবং অলরেডি থিম ডাটা নিয়ে কিভাবে কাজ করতে হয় সেটা দেখিয়ে নিয়েছি। সো নেক্সট এ কোনো সমস্যা হবে না এই বিষয়গুলো আপনাদের বুঝতে। কারণ আমি যেভাবে কাজটা করব সেভাবেই সেম টু সেম আমার সাথে কাজটা করে নিতে পারেন। অবশ্যই ট্রাই করবেন যে আমি যে কালারটা দিয়েছি আপনারা ডিফারেন্ট কালার দিয়ে সেটা চেষ্টা করবেন। তাতে করে কি হবে? আপনার কিন্তু একটা ইউনিটি আসবে এবং আপনি কিন্তু একটা আনকমন জিনিস তৈরি করতে পারবেন। সেই বিষয়টা মাথায় রাখবেন। সো কালার এবং থিম এবং কুকবুক সম্পর্কে আপনাদের একটা ধারণা দিয়েছি এবং থিম ডাটা সম্পর্কে, ইফেক্ট সম্পর্কে একটা ভালো ধারণা দেওয়ার চেষ্টা করেছি। সো ভিডিওটা কেমন হলো অবশ্যই সেটা জানাবেন এবং অবশ্যই আমার পাশে থাকবেন। আমাকে সাপোর্ট করবেন এবং আপনাদের Flutter জার্নিটা শুরু করতে পারেন। Flutter শিখতে পারেন। Flutter দিয়ে আপনাদের কেরিয়ার করতে পারেন। সো কোনো সমস্যা থাকলে অবশ্যই শেয়ার করতে পারবেন। কোনো পরামর্শ থাকলে অবশ্যই দিতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন। আজকের ক্লাস এই পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।